আজকে আমি আপনাদের কাছে যে বিষয়টি আলোচনা করব সেটা হলো বায়োপসি। বায়োপসিটা কি এবং কেন করা হয় বা বায়োপসি কত রকমের হতে পারে সেই জিনিস নিয়ে অনেকের মনে অনেক কনফিউশন থাকে। বায়োপসি করা আদৌ জরুরি কিনা, তো সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। নমস্কার, আমি ডক্টর রাকেশ খান, ল্যাপারোস্কোপিক অ্যান্ড রোবোটিক সার্জন। বায়োপসি কি? বায়োপসি বা টিস্যু ডায়াগনোসিস হলো একটা পরীক্ষা যেটা করে আমরা সাধারণত রোগ নির্ণয় করি। এবার আমাদের শরীরে যদি কোথাও কোনো গাঁট ফোলা বা কোনো উঁচু টিউমার দেখা যায় তখন আমরা বায়োপসির কথা বলি। অনেকের মনে কোশ্চেন থাকে যে বায়োপসি করলে কি ক্যান্সার হয়ে যায়, না বায়োপসি করলে ক্যান্সার ছড়িয়ে পড়ে। তো এটা নিয়ে আমি পরে আসছি। তার আগে বলি বায়োপসি কত রকমের হতে পারে। যেটা মেনলি আমরা করি সেটা হলো যে প্রথমত এফএনএসি বা ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি। এখান থেকে টিস্যুর অংশ বা কোষ নিয়ে পরীক্ষা করা হয় তো সরু নিডিল দিয়ে। আর তারপরে হলো যে কোর বায়োপসি বা কোর নিডিল বায়োপসি। এটা একটু পরিমাণে টিস্যু, মোটা একটু নিডিল দিয়ে যে টিউমার বা যেখানে গাঁট আছে বা অস্বাভাবিক ফোলা আছে সেখান থেকে নেওয়া হয় টিস্যুটা, তারপর পরীক্ষা করা হয়। আর তারপরে যেটা হয় সেটা হলো যে এন্ডোস্কোপিক বায়োপসি। অনেক সময় স্টমাক বা কোলন বা এরকম জায়গায় কোনো এন্ডোস্কোপিক কোনো টিউমার থাকলে বা পলিপ থাকলে সেগুলো আমরা বায়োপসি করি এন্ডোস্কোপির মাধ্যমে। আর লাস্ট হলো এক্সিশনাল বায়োপসি বা পুরো টিউমারটা সেটা বাদ দেওয়ার পরে পরীক্ষাগারে পাঠিয়ে যে পরীক্ষাটা করা হয় সেটাকে বলে এক্সিশনাল বায়োপসি। এবার প্রশ্ন হলো যে বায়োপসি করে আমাদের কি লাভ, আমরা কেন করবো বায়োপসি? আজকে প্রথমত যেটা হলো যে কোনো টিউমার বা যখন কোনো শরীরের ফোলা অংশ বা গাঁট কিছু দেখা যায় আমাদের, তখন আমরা বায়োপসি করি এই কারণেই দেখি প্রথমত ক্যান্সার না ক্যান্সার না। যদি ক্যান্সার হয় তাহলে সেটা কতটা ক্ষতিকর, ক্যান্সারের কি টাইপ এবং ক্যান্সারটা কোন কেমোথেরাপি বা কোন রেডিওথেরাপি বা তার ট্রিটমেন্ট কি হবে ফার্দার, সেটা কিন্তু বায়োপসির যে রেজাল্ট সেটা দেখে কিন্তু আমরা বুঝতে পারি যে এর টিউমারের কি ট্রিটমেন্ট আছে এবং এর কিভাবে ট্রিটমেন্ট করা উচিত। ফলে বায়োপসিটা কিন্তু যে কোনো টিউমার বা যে কোনো যখন আমরা শরীরের কোনো গ্রোথ পাই সেখানে কিন্তু বায়োপসি কিন্তু ম্যান্ডেটারি। এবার কোশ্চেন হলো যে অনেক সময় আমরা গলব্লাডার অপারেশন করার পরে বায়োপসি করতে পাঠিয়ে দিই। হ্যাঁ, গলব্লাডার বলুন, ইউটেরাস বলুন বা অ্যাপেন্ডিক্স বা যে কোনো ধরনের স্পেসিমেন যখন আমরা বডি থেকে বার করি নর্মাল অপারেশনের ক্ষেত্রেও তখন আমরা বায়োপসি করি, কারণ কখনো কখনো এইসব ক্ষেত্রে যে ইনসিডেন্টালি ক্যান্সার ডিটেক্টেড হয়। যেমন নর্মাল গলব্লাডার যখন আমরা পাঠাই তার মধ্যে প্রতি 100 জনের মধ্যে একজনের ক্যান্সার বেরোতে পারে। তো সেটা যদি আমরা না পাঠাই তাহলে কি করে বুঝবো? সেই জন্য অনেকের কনফিউশন থাকে যে প্রত্যেকটাই বায়োপসি করা দরকার। আমি বলবো হ্যাঁ, বায়োপসি করার পরে ডাক্তারবাবু যিনি প্যাথোলজিস্ট আসেন তিনি মাইক্রোস্কোপের নিচে সমস্ত টিস্যুর পার্ট পরীক্ষা করে দেখেন তার মধ্যে কোনো ক্যান্সার কিছু আছে কিনা। তবে এটা আরেকবার বলবো, বায়োপসি করে কিন্তু কোনো ক্যান্সার হয় না। বায়োপসিটা হলো রোগ নির্ণয়ের একটা পদ্ধতি। ফলে অযথা ভয় পাবেন না। এবং ডাক্তারবাবু যদি কখনো বলেন বায়োপসি করতে বা এফএনএসি করতে বা কোর বায়োপসি করতে, অবশ্যই করাবেন, কারণ এটা রোগ নির্ণয়ের একটা পদ্ধতি। ধন্যবাদ আমার সকল ফলোয়ারদের যারা আমাদের এই ভিডিওগুলোকে দেখছেন এবং কমেন্ট করছেন। আমি চাইবো আপনাদের যদি আরও কিছু কোশ্চেন্স থাকে সেগুলো কমেন্ট বক্সে জানাবেন, পরবর্তী এপিসোডে এগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। নমস্কার।